হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি এমডি নাইম। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন সে সম্পর্কে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর টপিকটি শুরু করা যাক। প্রথম স্টেপে আপনারা কি করবেন? প্রথম স্টেপে আপনারা যে কোনো একটি ব্রাউজার নিয়ে আপনাদের একটি জিমেইল লগ ইন করবেন অথবা একটি জিমেইল তৈরি করে নেবেন। তারপর আপনারা কি করবেন? আপনাদের প্রথমে কাজ হচ্ছে যে জিমেইল লগ ইন করা অথবা আপনাদের নতুন একটি জিমেইল তৈরি করা আপনাদের প্রথম কাজ। তারপরে আপনারা কি করবেন? আপনারা গুগলে আপনাদের যে জিমেইল তৈরি করবেন এই জিমেইলের মধ্যে আপনারা যাওয়ার পর আপনারা সার্চ দিবেন যে youtube.com। আমি youtube.com দিয়ে সার্চ দিব। দেওয়ার পর দেখবেন যে ইউটিউবের হোম বাটনটি হোম আসবে। হোম বাটন বলতে কি যে হোমের মধ্যে সম্পূর্ণ ভিডিওগুলো আসবে। তারপরে আপনারা কি করবেন? আপনাদের কর্নারের মধ্যে আপনাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এই ইউটিউব চ্যানেলটির মধ্যে ক্লিক করবেন। আপনাদের ইউটিউব চ্যানেলটির মধ্যে ক্লিক করার পর আপনারা যাবেন ইয়োর চ্যানেল। আপনারা ইয়োর চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে ঢুকবেন। ঢোকার পর আপনারা কি করবেন? ঢোকার পর আপনারা কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে যাব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর কি করবেন তা দেখাবো। আপনারা কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর একটু লোড নিচ্ছে। কাস্টমাইজ চ্যানেলে আসার পরে দ্বিতীয় স্টেপে আপনারা কি করবেন? দ্বিতীয় স্টেপে আপনারা আসার পর এভাবে আপনাদেরও আসবে। আসার পরে আপনারা কি করবেন? বেসিক ইনফোতে ক্লিক করবেন। আমি বেসিক ইনফোতে ক্লিক করলাম। বেসিক ইনফোতে ক্লিক করার পর আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি হবে এবং কি নামে আপনাদের ইউটিউব চ্যানেলটি চালাতে চাচ্ছেন, কিভাবে কি হবে। আপনাদের নামটি সিলেক্ট করবেন। এই জায়গা থেকে আপনারা কলমের মতন একটি বাটন দেখতেছেন, এইটার মধ্যে ক্লিক করে আপনারা ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন অথবা সিলেক্ট করতে পারবেন কি নাম দিবেন। আমার যেহেতু দেওয়া আছে এনএস টেকনিক্যাল টিচ, আমার এটাই থাকবে। তারপরে কি কাজ হচ্ছে যে আপনাদের চ্যানেল অনুযায়ী আপনাদের কি রিলেটেড চ্যানেলটি হবে। আপনাদের যদি ফানি কন্টেন্ট অথবা ফানি ভিডিওর চ্যানেল হয় তাহলে আপনাদের মতো করে আপনারা ডেসক্রিপশনটি লিখে নেবেন। আমার এটি যেহেতু অনলাইন প্লাস সোশ্যাল মিডিয়া প্লাস ইউটিউব রিলেটেড টিচিং রিলেটেড এই চ্যানেলটি, তাই আমি আমার মতো করে আমি আমার ডেসক্রিপশনটি লিখলাম। তারপরের কাজ হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের অ্যাকাউন্টগুলি সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপরে সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আপনারা এই জায়গার মধ্যে অ্যাড করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটও অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন? আপনার যদি 5টি অথবা 4টি অথবা 3টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির প্রথমে আপনারা সর্বোচ্চ 5টি সোশ্যাল মিডিয়া এই জায়গার মধ্যে অ্যাড করা যায় ইউটিউবের মধ্যে। আপনার যদি 5টি থাকে, আপনি যদি 5টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে আপনারা 5টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই ফার্স্ট 5 লিঙ্ক এই জায়গার মধ্যে ক্লিক করবেন। যতটি আপনারা অ্যাড করতে চাচ্ছেন ততটি আপনারা অ্যাড করে নেবেন। তারপর আপনারা কি করবেন? তারপরে আপনারা এই জায়গার মধ্যে থেকে আপনারা ক্লিক করবেন। আমি দেখাবো অ্যাড লিঙ্ক। তারপরে আপনারা এই জায়গার মধ্যে আপনারা লিখবেন আপনারা যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটি অ্যাড করতে যাচ্ছেন। যদি ফেসবুক হয় ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন হলে লিঙ্কডইন, যা হবে আপনাদের তা এই জায়গার মধ্যে লিখবেন টাইটেল। তারপরে আপনাদের অ্যাকাউন্টের লিঙ্কটি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। যেহেতু আমি দিব না তাই আমি এইটা ডিলিট করে দিলাম। তারপর আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের একটি ইমেল, এই কন্ট্যাক্ট ইনফো, আপনাদের একটি ইমেল দিতে হবে, ইমেল অ্যাড্রেস। আপনাদের একটি ইমেল দেওয়ার জন্য আপনাদের পার্সোনাল যে ইমেলটি এটি ইউজ করতে পারেন। এই জায়গার মধ্যে আপনাদের একটি ইমেল বিজনেস মেইল আসবে আপনাদের প্রথমে যখন খুলবেন। তারপর আপনাদের পার্সোনাল মেইলটি অ্যাড করে নেবেন, প্রথমে অ্যাড করে দিবেন। আপনাদের দ্বিতীয় স্টেপ এই পর্যন্ত। আপনাদের তৃতীয় স্টেপটি হচ্ছে
যে আপনারা কিভাবে কি করবেন, লোগো, ব্যানার, সো এগুলো অ্যাড করবেন, সো তা দেখাবো। সো আপনারা বেসিক ইনফো থেকে আপনারা ব্র্যান্ডিংয়ে আসবেন। সো ব্র্যান্ডিংয়ে আসার পর আপনারা দেখবেন যে পিকচার, প্রোফাইল পিকচার, লোগো সম্পূর্ণ দেখানো আছে, যে পিকচার, তারপরে হচ্ছে যে আপনাদের কভার ইমেজ, ইউটিউবের কভার ইমেজ। সো এগুলো আপনারা কিভাবে সেট করবেন। সো এই জায়গার মধ্যে আসার পর আপনারা দেখবেন যে পিকচার, লোগো মানে ইউটিউবের জন্য যে লোগো, এটি আপনারা ইউজ করবেন। এই জায়গার মধ্যে অ্যাড ইমেজ অথবা লোগোর সিস্টেম আছে, এইটাতে আপনারা ক্লিক করে আপনারা লোগোটি আপনাদের সেট আপ করে দিবেন। তারপরে আপনাদের হচ্ছে ব্যানার ইমেজের সাইজ হচ্ছে যে 2048, মানে তারপরে হচ্ছে 1152 পিক্সেল। সো তারপরে আপনারা এটার মাধ্যমে এই সাইজ নিয়ে আপনারা একটি ব্যানার ইমেজ তৈরি করে নেবেন, যে কোনো ক্যানভা অথবা পিক্সেল অ্যাপ দিয়ে, যে কোনো কিছু দিয়ে আপনারা এটি তৈরি করে নেবেন। তারপর এই জায়গার মধ্যে আসার পর আপনারা অ্যাড করে নেবেন। সো তারপরে সুন্দর একটা জিনিস হচ্ছে যে আপনাদের যে যখন আমরা ইউটিউবে যে কোনো ভিডিও দেখি, ভিডিওর কোনার মধ্যে নিচের মধ্যে লেখা আছে যে সাবস্ক্রাইব নাও অথবা লোগো কোনো কিছু আসে অটো। সো এইটা হচ্ছে যে ভিডিও ওয়াটারমার্ক। সো ভিডিও ওয়াটারমার্ক এটি আমি দিছি যে সাবস্ক্রাইব নাও, বেশিরভাগ চ্যানেলেই দেখা যায় যে সাবস্ক্রাইব নাও অথবা সাবস্ক্রাইব করুন, এইভাবে কোনো একটা অপশন দেওয়া থাকে। সো আপনি এটার মধ্যে সাবস্ক্রাইব নাও দিতে পারেন। সো এটা বেশি সুন্দর দেখাবে, ভিডিও চলাকালীন নিচের মধ্যে একটা অপশন থাকবে যে সাবস্ক্রাইব নাও। সো এইভাবে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড করে দিবেন। তারপরে আপনারা পাবলিশ অপশনে ক্লিক করে পাবলিশ করে দিবেন। সো 3 নাম্বার সেট আপটি চলে গেল। সো এখন আমাদের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে 4 নম্বর সেট আপ নাম্বার 4। সো আপনাদের কি করতে হবে, সেট আপ নাম্বার 4-এ আসার পর আপনাদের সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সো সেটিংসে যাওয়ার পর আপনারা কি করবেন, সেটিংসে যাওয়ার পর আপনারা দেখবেন যে ডিফারেন্ট। সো এইখানে আপনারা ইউএসডি, তারপর ইউএস ডলার, এটা যদি না থাকে তাহলে এইটাই ব্যবহার দিবেন। সো এই জায়গার মধ্যে ক্লিক করলে এটা অপশন পাবেন। সো তারপর আপনারা চ্যানেলের মধ্যে যাবেন। চ্যানেলের মধ্যে যাওয়ার পর আপনাদের যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, সো আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি আপনাদের এইখান থেকে আপনাদের যে কান্ট্রি এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরের যে বিষয়টি হচ্ছে আপনার চ্যানেলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউটিউবারদের জন্য এই বিষয়টি, যে আপনার চ্যানেল অনেকেই আছে বলে যে ভাই চ্যানেল তো খুঁজে পাই না, কিংবা চ্যানেল তো আসে না নাম দিয়ে সার্চ দিলে, কিংবা কিছু আসে না, এইভাবে একটা প্রশ্ন সবারই থাকে নতুন ইউটিউবার যারা তাদের জন্য। সো তাই আপনি আপনার চ্যানেলের নাম দিয়ে যখন সার্চ দিবেন তখন দেখাবে, অথবা অন্য নাম দিয়ে যখন সার্চ দিবেন তখন দেখাবে। সো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের চ্যানেলের এই কিওয়ার্ড সেট করতে হবে। সো আপনি যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন অথবা আপনার চ্যানেলের নামের রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো আপনাদের এই জায়গার মধ্যে ইউজ করতে হবে। এই জায়গার মধ্যে যেগুলো কিওয়ার্ড ব্যবহার করে এই কিওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে আপনার চ্যানেলটি দেখাবে, তাছাড়া অন্যথায় আপনার চ্যানেল দেখাবে না। তো আমরা দেখলাম স্টেপ নাম্বার 4। এখন আপনারা দেখবো স্টেপ নাম্বার 5, কীভাবে আপনাদের ফোন ভেরিফিকেশন করতে হবে। সো ফোন ভেরিফিকেশন করতে হলে আপনাদের এই অপশন থেকে আপনারা অপশনে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের এই জায়গার মধ্যে আছে যে ফোন ভেরিফিকেশন। সো এখানে ভেরিফিকেশন নামে একটা অপশন আসবে। সো আপনারা এই ভেরিফিকেশন থেকে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। কীভাবে ভেরিফিকেশন করতে সবাই তো পারেন, আশা করি সবাই ভেরিফিকেশন করে নিতে পারবেন যে কিভাবে আপনাদের চ্যানেল ভেরিফিকেশন করবেন। ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারের মধ্যে কোড যাবে। সো তারপরে আপনাদের কোড নাম্বারটা বসিয়ে দিলে ভেরিফিকেশন কনফার্ম হয়ে যাবে। তারপর আপনারা সেভ দিয়ে দিবেন। সো এই ছিল কীভাবে আপনাদের সম্পূর্ণ ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে একটি ইউটিউব চ্যানেল কিভাবে করবেন এবং কিভাবে একটি চ্যানেল সেট আপ করবেন সে সম্পর্কে। সো এখন যদি আমি গিয়ে আপনাদের দেখাই, আমার ভিউ চ্যানেলে গিয়ে যদি দেখাই তাহলে আমার চ্যানেল আপনারা দেখতে পারবেন। দেখেন আমার চ্যানেলটি কিন্তু এইভাবে আমি একটি চ্যানেল সাজিয়েছি, যে
কেউ যদি আমার চ্যানেলের মধ্যে ঢুকে তাহলে দেখতে পারেন, আপনারা একটু ভিজিট করলে বুঝতে পারবেন আমার চ্যানেলে। সো আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি কি করেছি, যে ব্যানারটা অ্যাড করলাম, তারপরে সুন্দরভাবে চ্যানেলটি সাজিয়ে রাখছি। সো প্লে লিস্টে গেলেও সব কিছু আমার সাজানো আছে। সো আপনারাও যদি এইভাবে আপনারাও কাজ করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।